এই রবিবারে একবার হলেও এইভাবে চিকেন বানাও। নতুন ধরনের স্বাদে, গন্ধে ও রঙে ভরপুর চিকেনের একটা বেঙ্গলি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। একদমই নতুন ধরনের চিকেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এইভাবে আমার রেসিপিগুলো দেখবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। একদমই নতুন ধরনের চিকেন রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। সবার প্রথমে এখানে 750 গ্রাম চিকেন নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, সেই জন্য দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে হচ্ছে কিছুটা পরিমাণে টক দই। তো এখানে 4 চামচ মতো টক দই ব্যবহার করেছি, বড় চায়ের চামচের 4 চামচ এই টক দইটা। আপনাদের যদি মাংসটা বেশি হয় তাহলে সেই অনুযায়ী আপনারা কিন্তু পরিমাণগুলো বাড়িয়ে নেবেন মশলার। সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে চিকেনে। এখানে আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে ফেলতে পারেন। সুন্দর করে ম্যারিনেট করে এটাকে আপনারা টাইম থাকলে রেখে দিতে পারেন বা টাইম না থাকলে সরাসরিও এটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার আগে এর মশলার প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাফ গ্লাস মতো জল, সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু টোটালি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হবে, তাই লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। সাথে দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দেবো হচ্ছে 4টে ক্যাপসিকাম। এখানে আমি ছোট ছোট সাইজের 2টো ক্যাপসিকামকে কেটে 4 পিস করে নিয়েছি। আর সাথে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো চারমগজ। আপনাদের কাছে যদি চারমগজটা না থাকে আপনারা কাজু 4-5টা বা আপনারা বাদাম 4-5টা ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকে না কেন আপনারা সেটাই দিতে পারেন। প্রায় 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এর জলটাও আমি ফেলবো না আর এই ক্যাপসিকামগুলোকেও পরে ব্যবহার করব। চলুন তাহলে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের এর মশলাটা কী কী দিয়ে তৈরি করতে হবে। একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজের কিন্তু আমি কেটে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে 2 ইঞ্চি মতো আদার টুকরো আর সাথে দিয়ে দেবো হচ্ছে 6 থেকে 7 কোয়া রসুন। আর এর মধ্যেই দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা সেই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর তার সাথে চারমগজ। আর যে জলটুকুনি বেঁচেছিল সেই জলটাও কিন্তু আমি পুরো এর মধ্যেই ঢেলে দিয়ে একটা মিহিন পেস্ট কিন্তু আমি তৈরি করে ফেলবো। চলুন তাহলে এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে এর মধ্যে দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, মশলাটা কতটা স্মুথ আর কালারফুল। তো এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল। এখানে আমি 4 পলা মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ জিরে, 2টো দারুচিনির টুকরো আর সাথে দিয়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। যখন দেখবেন যে এইগুলো সুন্দরভাবে এরকম ভাজা ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর দেখবেন স্মেল আসবে, তখন কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে অনবরত নাড়াচাড়া করে, যতক্ষণ পেঁয়াজগুলোর কালার একদমই চেঞ্জ না হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো দেখবেন একদমই নরম হয়ে যাবে আর কালারটাও কিন্তু পেঁয়াজের একদমই চেঞ্জ হয়ে লাইট ব্রাউন কালার চলে আসবে। দেখুন ঠিক এইরকম লাইট ব্রাউন কালার যখন চলে আসবে তখনই ভাববেন যে এটা পুরোপুরি পারফেক্ট আমাদের ভাজা হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছি সেই মশলাটাকে দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে করেই কিন্তু আপনাদের এটাকে ভাজতে থাকতে হবে, যতক্ষণ না কালারটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলার কোয়ান্টিটিটা একটু কমে যাচ্ছে। ততক্ষণ ভাববেন যে মশলাটা কিন্তু ভালোভাবে আপনাদের কষানো হয়নি। তো দেখুন বন্ধুরা, যখন দেখবেন ঠিক এরকম ডার্ক কালার চলে আসবে তখন ভাববেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তখন কিন্তু এই পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে চিকেন, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা। পুরো চিকেনটা দিয়ে দিতে হবে, সাথে মশলাটাও দিয়ে দিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের এই চিকেনের রেসিপির ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটায়
একটা লাইক করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন অবশ্যই। এইরকমই নতুন নতুন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। তো এইভাবে অনবরত মিক্স করে ফেলবো, হাই ফ্লেমেই কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে। চিকেনের সাথে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, নাহলে কিন্তু চিকেনটা লেগে যেতে পারে। তো ভালোভাবে যখন মশলাটা মিক্স হয়ে যাবে তখন কিন্তু এবার এটাকে আমাদের মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ঢেকে দিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমাদের এইভাবে ছেড়ে দিতে হবে। তো আমি এটা লো মিডিয়ামে এরকমই রেখে দিয়েছিলাম, কোনো রকম কিন্তু নাড়াচাড়া করিনি। আর এটা আপনারা নাড়াচাড়া করবেন না, এইরকমই রেখে দেবেন। যখন দেখবেন মশলাটা নিচের দিকে হালকা বসে যাবে আর একটু একটু চিকেন স্পট আসবে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অন্তত একবার আপনারা এইভাবে চিকেনটা তৈরি করে দেখবেন, তারপরে আমায় কমেন্ট করে বলবেন যে আপনাদেরও এই চিকেনের রেসিপিটা কেমন লেগেছে। তো চলুন ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে, যেহেতু চিকেনের মধ্যে দই দেওয়া আছে সেইহেতু তেল কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়। তো চিকেনটা এবারে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে জল। তো এখানে প্রায় আমি হাফ বাটি মতো জল দিয়ে দেবো, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো আরও সুন্দরভাবে কষিয়ে যায়। তো আপনারা ঝোল অনুযায়ী জলটা কিন্তু কম বেশি আপনাদের পরিমাণ মতো করতে পারেন। এখানে কিন্তু এই চিকেনটা পুরোপুরি কষা হয়, তাই আমি এখানে একদমই সামান্য পরিমাণে জল দিয়েছি, খুব বেশি পরিমাণে জল কিন্তু ব্যবহার করিনি। এবারে এটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, আর ফুটিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে এটাকে প্রায় আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেন রান্নাটা কতটা সুন্দর লাগছে, কতটা বেশি লোভনীয় লাগছে। তো এবার লাস্টে এর ওপরে আমাদের দিয়ে দিতে হবে হালকা করে একটুখানি গরম মশলা, আর সাথে দিয়ে দিতে হবে এটা রাজকীয় স্বাদের জন্য 1 চামচ পরিমাণে ঘি। তো এই দুটো দিয়ে ভালো করে মিক্স করলেই আমাদের এই চিকেনের নতুন রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারবে, এতটাই সুস্বাদু হয়, এতটাই টেস্টি হয়। আর ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আমাদের বাড়িতে কিন্তু এই চিকেনের রেসিপিটা সবাই খুব বেশি পছন্দ করে। আপনারাও তৈরি করে আমায় কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে আমায় সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।